আমাদের দ্বিতীয় সেমিস্টারে মেজর রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাসটা রয়েছে তার টাইটেল হচ্ছে পলিটিক্যাল থিওরি। আজকের এই ভিডিওটিতে আমরা এই সিলেবাসের উপর ভিত্তি করে একটা লিমিটেড প্রশ্নাবলীর সাজেশনমূলক মাস্টার ক্লাস তোমাদের সামনে শেয়ার করব। পরীক্ষার সামনে এই মুহূর্তে এমন একটা সাজেশন আমাদের প্রয়োজন যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা পরীক্ষা নিরীক্ষা করে মাত্র 10টা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব। এই 10টা প্রশ্ন পড়লেই যথেষ্ট। এই 10টা প্রশ্ন পড়লেই 5-এর প্রশ্নটাও আমরা পরীক্ষায় কমন পাবো, আবার 10-এর প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় কমন পাবো। আমরা এই সাজেশনটা একদম পরীক্ষা নিরীক্ষা করে এক্সাম ওরিয়েন্টেডের পক্ষ থেকে বা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যে প্রশ্নাবলীকে আমাদের মনে হয়েছে বেশি গুরুত্বপূর্ণ সেভাবে কিন্তু রেখেছি। আচ্ছা, এর বাইরেও তোমরা চাইলে কিন্তু প্রশ্ন পড়তে পারো, তবে এই প্রশ্নাবলীকে বেশি জোর দিয়ে পড়বে। তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরটাও দেখতে পাচ্ছ। আমরা বর্ধমান ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের একদম যে কোনো সাবজেক্টের অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন ডিটেলসে অ্যানালাইজ করে বিগত বছরের ট্রেন্ড ফলো করে সেই বছরের জন্য কোন কোন প্রশ্নাবলী পরীক্ষা আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে একদম এক্সাম ওরিয়েন্টেড সম্পূর্ণ সিলেবাসের অধ্যায়ভিত্তিক 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের কিন্তু পেইড নোটপত্রের সুব্যবস্থা করে থাকি। আমরা বর্ধমান ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারেরও কিন্তু তাই করেছি। যারা রাষ্ট্রবিজ্ঞানের নোট নিয়েছো তোমরা জানো, যারা নাও নি তোমরা কিন্তু আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারবে। দেখো, ভরসা একদিনে তৈরি হয় না, ভরসা মানে বিশ্বাসের কথা বলছি। তোমরা এই সাজেশনটা ফলো করে দেখবে পরীক্ষায় কী রকমের কমন পাচ্ছ, সেই হিসাবে বা সেই চিন্তাভাবনা করে সেই ক্যালকুলেশন করে তোমরা থার্ড সেমিস্টারে নোট নিতে পারবে আমাদের কাছে। নোট নিলে কি হয় বলো তো? নোট নিলে যা যা পড়তে হবে সব কিছু প্যাকেজ তোমাদের কাছে থাকে। তোমরা অল্প সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে যদি স্টাডি মেটেরিয়ালসটা কেনো, তোমাদের ফল বা তোমাদের রেজাল্ট কিন্তু আরও ভালো হবে। আমরা সাজেশনই দিচ্ছি একদম কমনযোগ্য প্রশ্নাবলীর। আমার তো পেইড নোট যেটা আছে, যে নোটপত্রের ব্যবস্থা আমরা বলছি, সেই নোটটা তো আরও ডিটেলসে তৈরি করা, ঠিক আছে? নোটপত্রের ফেসিলিটি অনেক রয়েছে। তৃতীয় সেমিস্টারের শুরুতেই নোটপত্র সেগুলো সংগ্রহ করলে মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে বা 1 থেকে 2 মাসের মধ্যেই সকাল সন্ধ্যা একটু ভালো করে পড়লেই সিলেবাস শেষ করে বাকি সময়টা রিভিশনের ক্ষেত্রে লাগাতে পারবে। তো নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করো 7384041536। সেটা চলতি সেকেন্ড সেমিস্টার হতে পারে কিংবা হতে পারে তৃতীয় সেমিস্টারের নোট। আচ্ছা, আজকের এই ক্লাসের যে সাজেশনমূলক পিডিএফটা, এই পিডিএফ তোমরা একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের দ্বিতীয় সেমিস্টারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, ক্লিক করো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। পরীক্ষার ঠিক আগে এই কোশ্চেনগুলোর বা পিডিএফটা যেটা আছে সেটা ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে পারবে। কেন বললাম কথাটা? আমাদের এই ক্লাসে প্রত্যেকটা প্রশ্ন বাংলা ইংলিশ দুটো ভাষাতেই রাখা আছে। আর একটা কথা কী বলো তো, দুটো ভাষাতেই রাখা আছে। আজকের এই ভিডিওটিতে আমি শুধুমাত্র বাংলা ভার্সনটা পড়ব। যদি কারো ইংলিশ ভার্সন প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু পিডিএফটা সংগ্রহ করে ভালো করে পড়ে নিতে হবে। মাত্র 10টা প্রশ্ন বলছি, সেই 10টা প্রশ্ন কি রয়েছে? প্রথম প্রশ্ন, রাষ্ট্রচিন্তা বা পলিটিক্যাল থিওরি এর প্রকৃতি, পরিধি, অর্থ, গুরুত্ব প্রত্যেকটা বিষয়ে ভালো করে পড়ো। ডিসকাস দ্য মিনিং, নেচার অ্যান্ড ইম্পর্টেন্স অফ পলিটিক্যাল থিওরি। প্রথাগত অর্থাৎ ট্রেডিশনাল, আচরণবাদী, তারপরে উত্তর আচরণবাদী, মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি, এই যে এগুলোর বৈশিষ্ট্য পড়বে আলাদা আলাদা করে। সার্বভৌমত্বের একত্ববাদী, বহুত্ববাদী এবং সার্বভৌমত্ব এর ধারণা আলোচনা করো, এটা ভালো করে পড়বে। আমরা নিচে আসবো, পরবর্তী কোশ্চেন দেখব। অধিকার রয়েছে, স্বাধীনতা রয়েছে, মানে অধিকার রাইটস, স্বাধীনতা লিবার্টি, সাম্য ইকুয়ালিটি, এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টের অর্থ পড়বে, তাদের পারস্পরিক সম্পর্কগুলো পড়বে। রলসের ন্যায় বিচার তত্ত্ব যেটা থিওরি অফ জাস্টিস সেটা পড়বে। উদারনীতিবাদ ও নব্য উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলো পড়বে। সমাজতন্ত্রবাদ কি, ফ্যাসিবাদ, এদের মূল কনসেপ্ট পড়ে বৈশিষ্ট্য পড়বে। নারীবাদ, ফেমিনিজম, এর বৈশিষ্ট্য ধারণা পড়ো। রাষ্ট্রের উদারনৈতিক বা লিবারেল ও মার্ক্সবাদী মানে ম্যাক্সিস্ট তত্ত্ব পড়ো। রাষ্ট্রের ভাববাদী মানে আইডিয়ালিস্ট ও গান্ধীবাদী মানে গান্ধীয়ান, এই যে তত্ত্বগুলো ডিটেলসে পড়ো। আচ্ছা, 10খানা কোশ্চেন শুধুমাত্র 5 নম্বর তোলার জন্য কিন্তু আমরা দিয়েছি। পরীক্ষায় ফুল স্কোর করার জন্য আমাদের পেইড নোট নেওয়া কিন্তু বাধ্যতামূলক। নোটপত্রটা আরও ডিটেলসে থাকে, আর সেটা 1 থেকে 1.5 মাস একটু সময় দিয়ে পড়তে হয় জন্যই নোটপত্র কথা বলছি, সেটা পেমেন্ট করে নিতে হয়। পিডিএফ টাইপের নোটপত্র হয়, কম্পিউটার টাইপিং পিডিএফ নোট হয়। নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তোমরা যে কোনো সেমিস্টারের নোটপত্র আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে। এই হচ্ছে গল্প। 10 নম্বরের মাত্র 7খানা কোশ্চেন রাখা আছে, সময় পেলে একটু দেখে নেবে, না দেখলেও কোনো অসুবিধা নাই। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 স্ক্রিনশট করে রাখতে পারো বা পিডিএফ পেয়ে যাবে বললাম। নাম্বার 5, 6, 7
তো এই ছিল আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস থেকে একদম লাস্ট মিনিটের অন্তিম পর্যায়ের ব্রহ্মাস্ত্র সাজেশন। ব্রহ্মাস্ত্র কথার অর্থ কী বলো তো? এমন একটা সাধনা সিদ্ধি যে সাধনার পিছনে অনেক পরিশ্রম, অনেক অধ্যাবসার প্রয়োজন ছিল। আচ্ছা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থেকো। বর্ধমান ইউনিভার্সিটির অফিসিয়াল নোটিশ, অফিসিয়াল আপডেট, এক্সাম সংক্রান্ত আপডেট, তারপরে রুটিন, অ্যাডমিট কার্ড, রেজাল্ট, প্রত্যেকটা বিষয় তোমরা আমাদের কাছে সবার আগে পেয়ে যাবে সহজ সরল ভাষায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকো। যোগাযোগ নম্বরটা মোবাইলে সেভ করে রাখো যে কোনো সেমিস্টারের নোটপত্র সংগ্রহ করার জন্য। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও পরীক্ষার আগে পিডিএফগুলো ডাউনলোড করার জন্য। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার তরফ থেকে স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি বাপ্পি বিশ্বাস তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।